পরিক্রমা শোভাযাত্রা অনেক বড় তো, 5:30টায় এসেও পরিক্রমা শোভাযাত্রা ধরা যাবে, চলতে থাকবেন এখান থেকে। তাই প্রায় ধরে রাখুন 12,000 লোক। তো ঠেলাগুতা করবেন না, কিন্তু নিজের মতো করে হাঁটবেন, আপনার জায়গা দেখে নিয়ে জব করতে করতে বা কীর্তন করতে। আমাদের 4খানা কীর্তন টিম থাকবে, সামনে থাকবেন, সবার সামনে থাকবে আমাদের প্রভুপাদ, তারপরে গৌরনীতাই, তারপরে থাকবে আমাদের প্রভুপাদের সন্ন্যাসী শিষ্য। প্রভুপাদের অনেক শিষ্যবর্গ এসছেন, যত সন্ন্যাসী ব্রহ্মচারী সামনে থাকবে। তারপরে ধীরে ধীরে আপনারা থাকুন, প্রভু থাকবেন। আর যদি মনে করেন প্রভুকে ছেড়ে মাতাজি হারিয়ে যাবে, দুজন থাকেন একসঙ্গে, হ্যাঁ, তো ধীরে ধীরে হাঁটবেন। বেশি রাস্তা না তো, বেশি রাস্তা না তো, এই 12, 13, 14, 15 আর কিছু বেশি, ঠিক আছে, সব মিলিয়ে 3 থেকে 3.5 ঘন্টা লাগবে। আপনাকে প্রসাদ ঘরে দৌড়াতে হবে না সকালে, কেননা প্রসাদ ঘর সিল করে দিয়েছে। আপনাকে কষ্ট করে সকালে প্রসাদ ঘরে যেতে হবে না, শুধু নিশ্চিন্তে হাঁটবেন। আপনাদের প্রসাদ আমরা মাঠে নিয়ে যাচ্ছি। হাঁটতে হাঁটতে যখন একটা জায়গায় পৌঁছাবো, ওখানে বসবেন, যে খাবার দেওয়া হয়নি ওই খাবার দেবো, ভালো জিনিস খাওয়াবো, হ্যাঁ, খুব সুন্দর জিনিস খাওয়াবো। সেই জন্য টিফিন বোঝা নিয়ে, মুড়ির বস্তা নিয়ে বড় হওয়ার দরকার নেই, একদম খালি হাঁটবেন, টাকা পয়সা না থাকলেও হবে। কোনো মন্দিরে ঢুকছি না, আমরা শুধু হাঁটবো। এখান থেকে যাত্রা শুরু করব। রাস্তায় সামনে লাইট হাউস থেকে আমরা ডান দিকে ঘুরে যাব। ঘুরতে ঘুরতে প্রথম মন্দির আসবে লোকনাথ। এই পুরীতে অষ্টমহাদেব আছেন, এই পুরী ধামকে রক্ষা করছেন। তার ভিতরে 5 শিব খুব মহত্বপূর্ণ। তার প্রথম শিব আসবে লোকনাথ। লোকনাথ মানে আপনাদের বাংলার লোকনাথ ব্রহ্মচারী না, কিন্তু এই লোকনাথ এক শিবের নাম। যখন ভগবান রামচন্দ্র ত্রেতা যুগে তিনি লঙ্কায় যাবেন সীতার খোঁজে, তিনি এসে এখানে সবরপল্লীতে কিছুদিন ছিলেন। রাজধর্ম রাজা হিসেবে তার কর্তব্য ছিল প্রতিদিন শিব পূজা করতেন। এখানে কেউ শিবলিঙ্গ পাচ্ছে না, তখন সবরপল্লীরা শিবলিঙ্গকে দেখতে কেমন, একটা লাউ দিয়েছে, সেই লাউকে শিবলিঙ্গ মনে করে রামচন্দ্র পূজা করেছিলেন। তাই লাউ থেকে লাউনাথ, লাউকে হিন্দি ভাষায় কি বলে, লৌকিনাথ থেকে হয়ে গেছে লোকনাথ। খুব জাগ্রত শিব। তার দায়িত্ব হচ্ছে জগন্নাথ মন্দিরের ভান্ডার সামলানো, ওখান থেকে সামলাচ্ছেন। যদিও বিগ্রহ জলের নিচে থাকেন, একটা তিথিতে ফাল্গুনী চতুর্দশী তিথিতে এখানে মেলা বসে, তখন এসে তিনি পূজা গ্রহণ করেন। তো সেই মন্দিরকে ডাইনে রেখে আমরা পরিক্রমা করব। প্রথমে লোকনাথ ছাড়িয়ে ধীরে 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 ব্রহ্মগিরি রাস্তায় উঠব। তারপরে রাস্তায় উঠে ডান দিকে পাবো মার্কেন্ডেশ্বর সরোবর, বা তারপরে আসবে নরেন্দ্র সরোবর। নরেন্দ্র সরোবর যেখানে 21 দিন জগন্নাথের চন্দন যাত্রা, বিশাল পুষ্করিণী। সেখান থেকে জল গ্রহণ করে আমরা বাঁ দিকে ঢুকে যাব। যেতে যেতে 18 নালা, একটা ব্রিজ আছে, তার 18টা খুঁটি আছে। আগে এই পুরীটা অনেকগুলো নদীর মাঝখানে, যে নদী পেরিয়ে আসতে হতো, সে ব্রিজ হয়েছে। জনশ্রুতি আছে অনেক চেষ্টা করেও ইঞ্জিনিয়ার ব্রিজ বানাতে পারছিল না। রাজার 18টা ছেলেকে বলি দেওয়া হয়েছে, তখন ব্রিজ বানানো হয়েছে। 18 নালা জায়গাটা এত প্রসিদ্ধ। চৈতন্য চরিতামৃত আছে তো আপনাদের বাড়িতে, চৈতন্য চরিতামৃত গ্রন্থটা রাখবেন যদি এই পুরী সম্বন্ধে। কেননা মহাপ্রভুর অর্ধেক জীবন নবদ্বীপে কেটেছে 24 বছর, বাকি 24 বছর এখানেই কেটেছেন। তাই চৈতন্য চরিতামৃতের বেশি পুরীর কাহিনী আছে। নবদ্বীপের কাহিনী বেশি পাবেন চৈতন্য ভাগবতে। চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সম্বন্ধে 3টা বই আপনাকে পড়তে হবে। একটা বই হচ্ছে চৈতন্য মঙ্গল, ওটা 1 খণ্ডে লোচন দাস ঠাকুর লিখেছেন। চৈতন্য মহাপ্রভু আসার আগের কাহিনী, যেরকম মহাপ্রসাদের কাহিনী পাবেন চৈতন্য মঙ্গলে। তারপরে চৈতন্য ভাগবত লিখেছেন ব্যাসদেব স্বয়ং, বৃন্দাবন দাস ঠাকুর রূপে তিনি চৈতন্য ভাগবত লিখলেন। মহাপ্রভুর বাল্যলীলা বিবাহ পর্যন্ত, সন্ন্যাসের পরে বেশি নেই।
সন্ন্যাসের পরে পুরী কাহিনী মহাপ্রভু মেন তার আসার কারণ যে প্রেম প্রচার, প্রেম প্রকাশ তিনি পুরীতে করেছেন, সেটা পাবেন কেছে চৈতন্য চরিতামৃততে। তাই যেবা নাহি বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরিত। কেউ যদি চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে কিছুই জানে না, কিন্তু চৈতন্য চরিতামৃত যদি পড়ে, শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চরিত। কৃষ্ণ কৃষ্ণে উপজীবে প্রীতি, জানিবে রসের রীতি, শুনিলেই বড় হয় হিত। চৈতন্য চরিতামৃত বাড়িতে রাখলেই আপনার হিত হবেই। আমাদের পরম পূজ্য গুরু মহারাজ, সেই সময় জয়প্রতাপ স্বামী গুরু মহারাজকে স্মরণ করছি। এই লাস্ট গৌর পূর্ণিমা, আবার তো গৌর পূর্ণিমা এসে গেল, তিনি মহারাজ এসে গেছেন। এটা উলুধ্বনি হরিধ্বনি। যেটা বলছিলাম যে মোদী সরকার প্রতি বছর তিনি এই স্বাধীনতা দিবসে একটা মন্ত্র আমাদের শেখান, ঘর ঘর ত্রিরঙ্গা। বলুন তো, ঘর ঘর ত্রিরঙ্গা। ত্রিরঙ্গা মানে ভারতের জাতীয় পতাকা তিনটে রং, ঘর ঘর ভারতের জাতীয় পতাকা থাকতে হবে। গরু মাছ বলেন আমরা আমাদের মতো করে বলবো, একটু এডিট করে বলবো, ঘর ঘর গৌরাঙ্গ, মানে চৈতন্য চরিতামৃত যেন সবার বাড়িতে থাকে। সে চৈতন্য চরিতামৃত পড়লে এই পুরীর পুরো কাহিনী, মহাপ্রভুর প্রেম পদার সেই কাহিনী আপনারা শুনতে পাবেন। তো আমি অনুরোধ করছি মহারাজ তিনি, তার জন্য আমরা অপেক্ষা করছিলাম। মহারাজ সবাই উলুধ্বনি হরিধ্বনি।